আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব এবং সেই বিষয়টা সম্পর্কে জানবো। না হলে আমাদের আহ, আসলে আমরা যে মোবাইল বা কম্পিউটার ইউজ করছি সেটা যে কোনো মুহূর্তে রিস্কের থাকতে পারে, অর্থাৎ ঝুঁকির সম্মুখে থাকতে পারে। তো এইটার জন্য আমাদের অবশ্যই সাইবার সিকিউরিটি রিস্ক সম্পর্কে ধারণা রাখতে হবে সকলকে। যারা আমরা মোবাইল কম্পিউটার, হ্যাঁ, ইলেকট্রনিক যে যন্ত্রপাতি ইউজ করে সেগুলো ব্যবহার করি, সেগুলার সম্পর্কে যদি আমরা সাইবার রিস্ক সম্পর্কে না জানি তাহলে এখানে মারাত্মক ক্ষতি হতে পারে। কি কি ক্ষতি হতে পারে, কি কি রিস্ক আছে, সেগুলোর কি ইম্প্যাক্ট আছে, কিভাবে এগুলো থেকে আমরা মুক্তি পেতে পারি, আজকের বিষয় হচ্ছে সেটাই। সাইবার রিস্ক হচ্ছে সাইবার এমন একটা ঝুঁকি যেখানে কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক, ডেটার উপর আক্রমণ, আহ, ভুল বা ত্রুটির কারণে কোনো প্রতিষ্ঠান, ব্যক্তি, রাষ্ট্র সেটা ক্ষতির মুখে পড়তে পারে। এটি হতে পারে হ্যাকিংয়ের মাধ্যমে, র্যানসমওয়্যারের মাধ্যমে। র্যানসমওয়্যার মানে তোমার ধরো কম্পিউটার বা মোবাইল, সেই ডিভাইসকে এই কম্পিউটারে লেখা উঠলো যে পপ আপ উঠছে যে আহ, এই সিস্টেমটা পুরোটা হ্যাক হয়ে গেছে, ডেটাগুলো এনক্রিপ্টেড হয়ে গেছে, এখন সেটাকে পুনরুদ্ধার করার জন্য অনেক টাকার লাগবে এমন যদি দাবি করে, তাহলে সেই বিষয়টাই হচ্ছে র্যানসামওয়্যার। তো এমন হতে পারে যে ফিশিং। ফিশিং হচ্ছে প্রতারণামূলক ইমেল বা লিঙ্ক দিয়ে দিল, কেউ সেটাকে ক্লিক করলো, তাহলে আহ, তাদের আয়ত্তে সেই ডিভাইসটা, সেটা হতে পারে কম্পিউটার, মোবাইল, তাদের হ্যাকারদের আয়ত্তে চলে গেল। এটা হচ্ছে ফিশিং। তো ফিশিং এর মাধ্যমেও হ্যাকাররা তথ্য উপাত্ত চুরি করে নিতে পারে এবং বিভিন্ন যে গুরুত্বপূর্ণ যেই তথ্য উপাত্ত হ্যাকারদের হাতে চলে যেতে পারে। ডেটা চুরি করতে পারে, সফটওয়্যারের ত্রুটি থাকতে পারে, সেখান থেকে সফটওয়্যারের যদি ত্রুটি থাকে তাহলে সেই সফটওয়্যারগুলো অনেক সময় ভাইরাস, হ্যাকাররা ভাইরাস এবং সেই ত্রুটি খুঁজে ভাইরাস এবং ম্যালওয়্যার দিতে পারে, সেখান থেকে সিস্টেমটাকে একদম অকেজো করে ফেলতে পারে। অনেক সময় মানবিক ভুল হতে পারে, মানবিক ভুলের কারণে সে অনেক সময় আহ, বিভিন্ন যে ভাইরাস বা ম্যালওয়্যার সেটা ইনস্টল করে ফেলতে পারে। তৃতীয় পক্ষের সিকিউরিটির সমস্যাও অনেক সময় থাকতে পারে। আমরা যে ভেন্ডরসের মাধ্যমে, তৃতীয় পক্ষের মাধ্যমে বিভিন্ন সেবা নিয়ে থাকি, তাদের যে ত্রুটি থাকলে পরে সেটার দ্বারাও আমাদের সিস্টেমে ম্যালওয়্যার, ভাইরাস ঢুকতে পারে। এমনকি আমরা অনেক সময় তৃতীয় পক্ষকে অ্যাক্সেস দিয়ে থাকি, সেই অ্যাক্সেসটা যদি মনিটরিং না করি, তারাও আমাদের বিভিন্ন তথ্য উপাত্ত সেখান থেকে অ্যাক্সেস করতে পারে, যেগুলো তাদের অনুমতি নাই। তো এমন রিস্ক বা ডেটার লিক হয়ে যাওয়ার রিস্ক থেকে যায়। তো এই সকল বিষয় হচ্ছে আমাদের সাইবারের বড় ধরনের রিস্ক। সাইবার রিস্কের প্রভাবে আমাদের কি হতে পারে? আর্থিক ক্ষতি, টাকা চুরি যেতে পারে, র্যানসমওয়্যারের কারণে মুক্তিপণ চাইতে পারে, আবার সার্ভার ডাউন হয়ে ব্যবসা বন্ধ থাকতে পারে, জরিমানা, আইনি খরচও হতে পারে। হ্যাঁ, তারপরে আমরা আমাদের বড় প্রতিষ্ঠানে, এইগুলো হচ্ছে বড় বড় প্রতিষ্ঠানের লোকসানে, এই ধরনের লোকসানে পড়ে। আর সুনাম তো নষ্ট হয়, রিপুটেশনটা একটা কোম্পানির তো নষ্ট হয়ে যায়। ডেটা লিক বা সার্ভার হ্যাক হলে গ্রাহকের বিশ্বাস কেনে কমে যাবে, ব্র্যান্ডের মান কমে যাবে। ব্যবসায় দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব সেখানে পড়ে। কাজকর্মে বিঘ্ন সৃষ্টি হয়, অপারেশনাল যে ডিস্টারপশন, সিস্টেম ডাউন হয়ে যায়, এরপরে আহ, আহ, উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে, সাপ্লাই চেইনটা থেমে যেতে পারে, অফিসের যে অফিস এবং সার্ভিস পুরোপুরি যেই সিস্টেম, মানে প্রতিষ্ঠানের কাজ বন্ধ করে দিতে পারে। ডেটা হারানো বা ফাঁস হওয়া, গ্রাহকের ব্যক্তিগত তথ্য, কোম্পানির গোপন তথ্য, রিসার্চ এবং প্রযুক্তিগত অনেক সময় পরিকল্পনাগুলো সেগুলো হারিয়ে ফেলতে পারে, চুরি যেতে পারে। কেউ সেই তথ্য উপাত্ত নিয়ে সে রিসার্চের কাজ করতে পারে, ফলে প্রতিপক্ষ ডাউন হয়ে যেতে পারে, কর্মীদের ব্যক্তিগত ডেটা হারিয়ে যেতে পারে। এইসব ডেটা চুরি হলে কালোবাজারে অনেক সময় বিক্রিও হতে পারে। আইনি এবং নিয়ন্ত্রক সমস্যা, অনেক সময় আইনি জটিলতা এবং সেটা নিয়ন্ত্রণ করার সমস্যায় পড়ে যায়। ডেটা লিক হলে আইন অনুযায়ী রিপোর্ট করতে হয়, ডেটা সুরক্ষা আইন ভঙ্গ হলে জরিমানা হয়। অনেক সময় সেটাকে আমরা বলি জিডিপিআর, যেটা সুরক্ষা আইন, এটা ভঙ্গ হলে কিন্তু অনেক সময় জরিমানা হতে পারে। আইনি, মানে এটা যদি তথ্যপত্র লিক হয়ে যায় তখন তো ডেটা সুরক্ষার আইনটা ভঙ্গ হয়ে যেতে পারে। অনেক সময় সেটা জানাজানি হয়ে যাওয়ার পরে সেখানে জরিমানা হতে পারে। আইনি মামলা এবং তদন্তের সময় ও অর্থ খরচ হয়। প্রতিযোগিতামূলক ক্ষতি, গবেষণা এবং পরিকল্পনা চুরি হলে প্রতিযোগিতায় এগিয়ে যেতে পারে যারা
প্রতিপক্ষ থাকে, প্রতিযোগীরা অন্যান্য। ব্যবসার গোপন তথ্য ফাঁস হলে মার্কেটে পজিশন ক্ষতিগ্রস্ত হয়। সমাজ এবং রাষ্ট্রের উপর এর মারাত্মক যে প্রভাব আছে সেটা হচ্ছে যে সাইবার আক্রমণ কি ধরনের ক্ষতি করে। বিদ্যুৎ সরবরাহ কিন্তু একেবারে বন্ধ করে দিতে পারে সাময়িক সময়ের জন্য, ফলে অনেক উৎপাদনশীল কোম্পানির তাদের উৎপাদন বন্ধ থাকতে পারে, ফলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সেখানে লোকসান যেতে পারে। স্বাস্থ্যসেবা খাত বন্ধ হয়ে যেতে পারে, সেখানকার তথ্যপত্র যদি হ্যাক হয়ে যায় সেই স্বাস্থ্য খাতের সেবাটা ব্যাহত হতে পারে। ব্যাংকিং সিস্টেমে টাকা চুরি যেতে পারে, সেখানে ব্যাংকিং সিস্টেমগুলা থেকে ব্যাংকের টাকা বড় চুরি হওয়ার ফলে বড় ধরনের লোকসান হতে পারে, গ্রাহকরা সেবা থেকে বঞ্চিত হতে পারে। পরিবহন সেবাতেও অনেক সাইবার আক্রমণ আছে, যেগুলোর কারণে পরিবহন খাতেও অনেক মারাত্মক ঝুঁকির সম্মুখীন হতে পারে। এসব গুরুত্বপূর্ণ সেক্টরকে আঘাত করে তাহলে পুরো দেশের নিরাপত্তা সেবাও ব্যাহত হতে পারে। সাইবার নিরাপত্তা যে আমরা এখন না দিতে পারার কারণে সাইবার যে রিস্ক এখন বাড়তেছে, আর এই সাইবার রিস্ক কেনই বা বাড়তেছে সেইটার কিছু কারণ আছে, যেগুলো হচ্ছে আমরা যেহেতু বেশিরভাগই সেবা ডিজিটালি আমরা এখন নিতেছি, অনলাইন সেবা এখন বেশি আমরা যেহেতু জনপ্রিয় হয়ে যাচ্ছে আমাদের, ক্লাউড এবং অনলাইন সিস্টেমেরও বৃদ্ধি পাচ্ছে। রিমোট ওয়ার্ক যেহেতু দূর দূরান্তে থেকে আমরা কাজ এখন করতে অভ্যস্ত হয়ে পড়ছে, আইওটি ডিভাইস ইউজ করতেছে, উন্নত মানের হ্যাকিং টেকনিকও আমরা ব্যবহার করছে যারা হ্যাকার। তো ডেটা এখন অত্যন্ত যেহেতু মূল্যবান, এই সকল কারণে ডেটা মূল্যবান হওয়ার কারণে হ্যাকাররা সুযোগ নিচ্ছে যে এই তথ্য উপাত্ত কোনোভাবে যদি আমরা চুরি করতে পারি বা কালোবাজারে বিক্রয় করতে পারি। আর আইওটি ডিভাইস গুলা আমরা এর মাধ্যমে আমরা হ্যাক করতে পারি, বা ক্লাউড এবং অনলাইন সিস্টেম বা ডিজিটাল সিস্টেমকে হ্যাক করার মাধ্যমে কোনো একটা কোম্পানির লোকসান সৃষ্টি করতে পারে, বা কোনো একটা প্রতিষ্ঠানের ক্ষতি সাধন করতে পারে, বা তারা আর্থিকভাবে তাদের উন্নয়ন সাধন করতে পারে। তো আমরা এই সাইবার রিস্ক কিভাবে কমাবো? শক্তিশালী পাসওয়ার্ড, মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন ইউজ করতে পারি। তারপরে আমরা নিয়মিত সিকিউরিটি আপডেট করতে পারি। সিকিউরিটি আমাদের অনেক সময় কম্পিউটারে বা মোবাইলে অনেক সময় আপডেট সফটওয়্যার গুলো আপডেট দিতে বলে, সেগুলো আমরা অবশ্যই নিয়মিত আপডেট দিব। নাহলে আমাদের পুরাতন যে সফটওয়্যার থাকবে সেই সফটওয়্যার মাধ্যমে হ্যাকাররা সেই সিস্টেমটাকে সহজে হ্যাক করে ফেলতে পারে। এই জন্য আমরা নিয়মিত সফটওয়্যার আপডেট দিব, এমনকি অটোমেটিক যে সফটওয়্যার আপডেট সেটা ইনস্টল করে মানে অন করে রাখতে পারি মোবাইলে বা কম্পিউটারে। কর্মীদের প্রশিক্ষণ দিতে হবে, হ্যাঁ, নিয়মিত প্রশিক্ষণ না দিলে তারা হ্যাকিং এর শিকার হয়ে যেতে পারে। কর্মীদের মাধ্যমে একটা প্রতিষ্ঠান কিন্তু হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। ব্যাকআপ রাখা, আমরা বিভিন্নভাবে ব্যাকআপ রাখতে পারি। গুগল ড্রাইভ হতে পারে, সেটা পেন ড্রাইভ, পোর্টেবল ড্রাইভ, যেমন অনেক সিস্টেম আছে, তার মাধ্যমে আমরা ব্যাকআপ রাখতে পারি। সাইবার সিকিউরিটির নীতি মালা, এটা আমরা মনিটরিং মানে প্রয়োগ করতে পারি, পলিসি করতে পারি, এবং সেটা মনিটরিং করার জন্য আমরা জনবল নিয়োগ করতে পারি, মনিটরের ব্যবস্থা করতে পারি। মনিটরিং নিয়মিত না করলে যে কোনো সময় সাইবার যেই নিরাপত্তা বিঘ্ন হতে পারে। ইনসিডেন্ট যখন একটা কোনো সিস্টেম যখন হ্যাক হচ্ছে বা হয়ে গেছে, তখন আমরা কিভাবে সেটাকে রেসপন্স করব তার জন্য আমাদের এক প্ল্যান তৈরি করতে হবে। সাইবার ইন্স্যুরেন্সের ব্যবস্থা করতে হবে। এইগুলো করলে আমরা সাইবার যে রিস্ক এইটা আমরা অনেকটা কমাইতে পারবো। তো এই ছিল আজকের আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে সাইবার রিস্ক কি এবং সেটা কিভাবে কমানো যায়, এবং সমাজ এবং রাষ্ট্রের উপর এর কি ধরনের বিরূপ প্রতিক্রিয়া আছে। এইটাই হচ্ছে আজকে আমাদের টপিক ছিল। আমরা অবশ্যই নিজেরা সচেতন থাকব ডিজিটাল ডিভাইস ব্যবহার করার ক্ষেত্রে, এবং যে কোনো লিঙ্ক বা ইমেইলে আমরা যাচাই বাছাই না করে কখনো ক্লিক করব না। আমরা এইভাবেই আমরা সাইবার যে হ্যাকিং বা আক্রমণ থেকে আমরা নিজেদের সুরক্ষা করতে পারবো, এবং আমরা এই সম্পর্কে আরো ধ্যান ধারণা নিব, এবং নিয়মিত আমাদের যেই ব্যবহৃত
ডিজিটাল যে অনলাইন সিস্টেমগুলোকে নিয়মিত আপডেট করব। এইভাবেই আমরা আমাদের সাইবার রিস্কটা কমাইতে পারবো। তো আজকে এই পর্যন্তই, আবার নতুন কোনো টপিক নিয়ে সামনে আমরা